হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাশিস লাইফস্টাইল। কালকের ব্লগে দেখিয়েছিলাম আমাদের বাড়িতে এসি লাগানো হয়েছে, তো সেই উদ্দেশ্যে আজকে পুরো ঘর পরিষ্কার করতে হবে। মানে দেওয়ালগুলো পুরো ধুলো হয়ে গেছে। তার জন্য আমি প্রথমে দুটো বালতিতে দুরকম জল নিয়েছি। একটাতে ইজি শ্যাম্পু মিশিয়ে জল নিয়েছি, আর একটাতে পরিষ্কার জল নিয়েছি। তো প্রথমে শ্যাম্পু জলে কাপড়টা ভিজিয়ে পুরো দেওয়ালগুলো ভালো করে করে নিচ্ছি, যাতে নোংরাটা পুরোটা চলে যায় আর সত্যি খুব সুন্দর পরিষ্কার হয়। আর এগুলো প্যারিসের দেওয়ালে তো সত্যি করা যায়ই, পসিবল যেহেতু। আর করছি তো সত্যি অনেক ধুলো ময়লা বেরোচ্ছে, তো কিছুটা করার পর আবার জলটা চেঞ্জ করব। তো অনেক উঁচু উঁচু দেওয়ালগুলো রয়েছে, উপরেরগুলো হয়তো করতে পারেন, উপরেরটা দাদা করে দেবে বললো। আমার যতদূর সম্ভব, যতটা আমার হাত চাপে চেয়ারে দাঁড়াবার পর, চেয়ারে উঠেও কিছুটা করা যাবে ততটা আমি করছি, বাকি উপরেরটা দাদা সিঁড়ি নিয়ে করে নেবে। তো দেখুন করতে করতে কত সুন্দর বেশ চকচক চকচক করছে। আর এতটা করতে সত্যি খুব কষ্ট হয়। এটা ছেলেমেয়েরা ছাড়া তো মায়ের পক্ষে সম্ভব নয় করা। সেই জন্য বাড়িতে এই কাজ হলে এগুলো একটু কাজ বেড়েই যায়। এসি লাগানো হলে প্রত্যেকের ঘরেই দেখবেন এরকমই অবস্থা হয়। তো এখন প্রত্যেকটা দেওয়াল করতে হবে, তার সাথে ডেডোগুলো সুন্দরভাবে মুছে নিচ্ছি। খাটটা সরানো হয়েছে, এখানে আমাদের খাটটা থাকে, স্টিলের খাটটা, তো সেই জায়গাটা সরিয়ে দিয়ে পরিষ্কার করা হচ্ছে। তাহলে এই সুযোগে ডেডোগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। তো অনেকটা সময় লাগবে, আর করতে করতে হাঁপিয়েও যাচ্ছে, অনেকটা কষ্ট লাগছে, কেন কি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে হচ্ছে, যাতে ধুলোবালিগুলো কোনো কিছু কিছু দাগও লেগে আছে। মানে কখনোই এটা করা হয়নি আর কি, রং করার পর থেকে। আর একবার হয়েছিল মাঝে, তারপরে এটা সেকেন্ডবার হচ্ছে পরিষ্কার করা। তো এখন অনেক কিছুই বেরিয়েছে ওয়াশ করার জন্য, অনেক রকমের মপ বেরিয়েছে, তো সেগুলো তো কেনা হয়নি, অত যেহেতু ইউজ হয় না সেই জন্য। তো ভাবলাম হাতেই করি, আর যেহেতু বাড়িতে আছি সেই সুযোগে আমি এটা করে নিচ্ছি, একটু সুবিধা হবে। তো একটু ভালোভাবে পরিষ্কারটা করে নিচ্ছি। একবার ইজি জল দিয়ে করলাম, তারপরে আবার পরিষ্কার জল দিয়ে করছি, যাতে ফেনাটাও চলে যায়। আর করার পর সত্যি খুব পরিষ্কার লাগছিল, বেশ চকচক করছিল। আর সার্ফ দিয়ে করলে কিন্তু অতটা লাগবে না, মানে গ্লেজি ভাবটা থাকবে না, ড্রাই লাগবে, সেজন্য সার্ফ দিয়ে করিনি। তো পুরো চারধারে দেওয়ালগুলো সব করতে হবে। আর এই সুযোগে ঘরটা একটু পরিষ্কারও হয়ে গেল, এটাও ঠিক ব্যাপার, সবসময় সুযোগও হয় না। তো এসিটা লাগানো হলো বলে ঘরটা একবার এই সুযোগে পরিষ্কার হয়ে গেলো, পুরো ঘরটা ওয়াশ হয়ে গেলো এই সুযোগে। এটা ভাবছিলাম আমি কবে করব, সময় হয়ে উঠছিল না, তো এই বাহানায় আর কি হয়ে গেল, চাপেই হয়ে গেল। আর একটু আছে, এদিকে দেওয়ালটা করতে হবে, দুটো দেওয়াল মোটামুটি হয়ে এলো। আর একদম উপরেরগুলো যেগুলো কিছু পারছি না, ওটা দাদা বললো একটু পরে করে দেবে। আর ফ্যানটাও চালিয়ে দিয়েছি যাতে সঙ্গে সঙ্গে শুকে যায়। দেখুন লাইট পড়লে কেমন চকচক করছে, খুব সুন্দর একটা গ্লেজ দিচ্ছে, মানে আয়নার মতন চকচক করছে। কাজ করতে আমার কোনো অসুবিধা লাগে না, সময় থাকলে সেটা করতে কোনো নয়, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালো লাগে। মানে ঘরটা যেন সবসময় টিপটাপ থাকে। আমি আমার মা দুজনেই এরকম, মানে মাও সবসময় পরিষ্কার, মানে বাড়িতে কখনোই যাতে পায়ে একটু ধুলো না লাগে সেরকম সবসময় লক্ষ্য রাখে। একটু যদি পায়ে ধুলো লাগে সঙ্গে সঙ্গে ঝাঁটা নিয়ে পরিষ্কার করতে চলে যায়। তো সেরকম আমিও হয়েছি, মায়ের মতন আমিও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েই থাকি, আর সেজন্য আমার পরিশ্রমটা একটু বেশি হয় আর কষ্টটাও বেশি হয়। আমার ওখানেও আমি বাঘমুন্ডিতেও এরকম ঘর পরিষ্কার করতে সময়টা অনেকটা চলে যায়, মানে সময় থাকে না আমার তো ওখানে, একদমই সময় থাকে না, কিন্তু তাও এইসব করতে গিয়ে আরও বেশি সময়টা আমার চলে যায়। তো দেখুন কত সুন্দর চকচক করছে। তো এটা একটা ফেসিলিটি, প্যারিস করলে মানে একবার করলে অনেক দিন আপনার চলে যাবে, তবে এরকমভাবে একবার করে মেনটেন করতে হবে, পরিষ্কার করতে হবে। আর একটু পরে সব কাজ কমপ্লিট হয়ে গেলে স্নান করব, আর তারপরে শুয়ে পড়বো। আজকে খুবই ক্লান্ত হয়ে গেলাম, অনেকটা কাজ বাগিয়ে নিতে হচ্ছে। আর একটু বাকি রয়েছে, এই পাশের দেওয়ালটা একটু বাকি। আর আমাদের পজিশনটা এমন মাঝে যেহেতু ঘরটা, সেজন্য সব কিছুই মানে ঠিক মতন গোছানোভাবে করা যায় না। যেমন টিভির তারগুলো ঠিক মতন রাখা যায় না, যেহেতু
মাঝে যেহেতু এই ঘরটা রয়েছে, হল রুমটা মাঝে রয়েছে, তার এক সাইডে বারান্দা রয়েছে। তো এসির তারগুলো মানে পাইপগুলো বের করতেও সমস্যা হচ্ছিল। তো যাই হোক, যেটুকুই যা হলো ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরে দরকার হলে দাদা রিঅ্যারেঞ্জ করতে পারবে অন্যরকমভাবে। মানে দাদা যেহেতু এইসব কাজগুলো জানে, ইলেকট্রনিক্সের কাজগুলো, যেমন এসির বোর্ড টোর্ডগুলো সব দাদাই করেছে, আমাদের ঘরের ওয়্যারিংটাও দাদাই করেছে। তো সেজন্য কোনো সমস্যা নেই। এখন আপাতত এভাবেই করা হলো। আর বাকি সবাই মিলে কাজগুলো করলাম। ওইদিকে মা রান্নার দিকে ছিল, আর আমি আর দাদা মিলেই ঘর পরিষ্কারটা করলাম। আমি করে নিচ্ছি, তারপর দাদা উপর দিকটা করবে বলল। তো যাই হোক, মোটামুটি দেখুন অনেকটাই হয়ে এসছে। আর অতদূর পর্যন্ত আমার হাত গেল, তাই অতদূর পর্যন্ত আমি করেছি। সব মানে পুরো দেওয়ালের ওই হাইট পর্যন্ত আমি 4 ধার দেওয়ালটা করেছি। তো যতদূর করছি বোঝা যাচ্ছে, মানে তার উপরেরটা একটু মানে একটু একটা দাগ পড়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এতদূর পর্যন্ত পরিষ্কার করা হয়েছে। তো সেই জন্য খারাপ লাগবে বলে দাদাকে বললাম ওটাও মানে একটু পরে করে দিবি, আমি করে নিই তারপর। তো ঘরের কাজগুলো করতে কষ্ট হলেও করতে হয়, যেহেতু ঘরটাকে মেনটেন করতে গেলে করতেই হবে। অনেক দিন পরেই করলাম, সেই জন্য এই সুযোগে করা হয়ে গেল। তো দেখুন অনেকটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। আর এইদিকে দেওয়ালটা একটু বেশি নোংরা হয়েছিল, ধুলোটা বেশি পড়েছে, যেহেতু এখানটা সামনেই এসিটা বসিয়েছে, সেই জন্য এখানে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরে খাটটা এদিকে টেনে দেওয়া হবে যখন, তখন বিছানার উপর ধুলো পড়বে বলে বেশি পরিষ্কার করা যায় না। তবে সপ্তাহে সপ্তাহে করলে এই নোংরাটা বেশি হয় না। তো যাই হোক, কাজ মোটামুটি আমার কমপ্লিট। দেখুন কত সুন্দর পরিষ্কার লাগছে, দেওয়ালগুলো একদম ঝকঝক করছে, যেন মনে হচ্ছে নতুন করা হলো কালার। সামনে থেকে আরও ভালো বোঝা যাচ্ছে। তো আর জলগুলো প্রচণ্ড নোংরা হলো, অনেক ধুলোবালি বেরোলো। এরপর ঘরটা একটু মুছে দেবো। এদিকে দেখছি বাবা আখের রস এনেছে, মানে আখের শরবত। তো সেটা খাবো বলে হাত ধুলাম, ভালোভাবে হাতটা ধুয়ে হ্যান্ডওয়াশ করে ঢেলে নিচ্ছি। আমরা সবাই খেয়ে নেব। তো দাদারও ওইদিকে কাজ কমপ্লিট হয়ে গেল। তো মোটামুটি কাজ সবারই কমপ্লিট। আমি এরপর স্নানে ঢুকবো, তার আগে আখের রসটা খেয়ে নিচ্ছি, বাবা এনেছে সবার জন্য। তো আর বেশ ভালোই লাগে। আখের রস, ডাবের জল, এগুলো প্রায় আমাদের আনা হয় এই সময়টা, যেহেতু গরমের সময় এগুলো খাওয়াটা খুবই জরুরি আর খুব ভালো লাগে। আর শরীরগুলো এখনও সত্যি ভালো যাচ্ছে না, 2-3 দিন ধরে আমাদের সবারই শরীরটা কেমন একটা লাগছে, জানি না। গরম আসতে আসতেই এই অবস্থা, জানি না এরপরে কী হবে। তো যাই হোক, একটু বসে আখের শরবতটা খেয়ে নিচ্ছি, আখের রসটা খেয়ে নিচ্ছি। আর বেশ ভালো লাগছিলো, খুব সুন্দর টেস্টি। আর উপর থেকে মনে হয় লেবুর রসও একটু দেওয়া আছে, সেজন্য বেশ ভালো লাগছিল। মিষ্টি টক দুটো স্বাদই পাওয়া যাচ্ছিল। তো এরপর স্নান করে নেবো, তারপরে ঝটপট খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে রান্নাও সেরকম বেশি কিছু হয়নি, মায়েরও শরীরটা অতটা ভালো নেই, সেজন্য সিম্পলের মধ্যে করতে বললাম যা পারবে। আর তার জন্য করেছে হচ্ছে ভাত, আজকের লাঞ্চে ভাত রয়েছে, তারপরে রয়েছে স্যালাড, যেমন থাকে স্যালাড তো আমাদের প্রতিদিন থাকেই, শসা, লেবু, ধনেপাতা এদিকে স্যালাড করা হয়। তো এটা আমাদের প্রতিদিনের মেনুতেই থাকে। আর সিম্পল আজকে বলা হয়েছে আলু মাখা করতে। তো আলু মাখাটা সুন্দরভাবে করা হয়েছে যাতে পুরোটা ভাত খাওয়া যায়। আমাদের ঘরে আলু মাখা সবারই খুব ফেভারিট। আর শাক ভাজা হয়েছে, আর পাঁপড়, আর সাথে আচারও রয়েছে, দরকার হলে নেওয়া যাবে। আর ডালটা করেছে সবজি ডাল, মানে সব রকমের সবজি দিয়ে ডালটা একটু গাঢ় গাঢ় করে ভালোভাবে করা হয়েছে। তো আমাদের এই ডালটা মানে ডালটা আমাদের ঘরে মাস্ট হবেই, আমি আর ছোটদা থাকলে। বাকি দাদা, বাবা, মায়ের অতটা ডাল প্রয়োজন হয় না, সেই জন্য আমি আছি বলে ডালটা একটু ভালোভাবে করা হয়েছে। তো যাই হোক, এই দিয়েই খাওয়া হয়ে যাবে। এই হচ্ছে লাঞ্চের মেনু, সিম্পল আলু মাখাটা ভেজে করা হয়েছে, শাক ভাজা, আর সবজি ডাল, আর স্যালাড, পাঁপড়। মাকে বেশি রান্নার চাপটা দিইনি, আজকে একটু হালকার মধ্যে করতে পারলাম। তো যাই হোক, আজকের ব্লগে এটুকুই আনলাম। আমার ব্লগ ভিডিও কেমন লাগলো, আজকে ঘরের কাজ নিয়ে ব্লগটা ছিল, কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফেসবুক থেকে থাকলে ফলো করবেন। তাহলে নেক্সট ভিডিও বা ব্লগে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সকলের সাথে থেকো, পাশে থেকো। সি ইউ নেক্সট ভিডিও। টেক কেয়ার অল, বাই অ্যান্ড টাটা।